কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালটা আমার শুরু হয়ে গেল এক গ্লাস গরম জল দিয়ে। গরম জল খেয়ে এরা কিন্তু আমার কাজ টাজ হয়ে গেছে। রাত্রিবেলা তো কিছু করে রাখতে পারি না, তাই জন্য সকালেই করতে হয়। সকালে সব কাজ টাজ সেরে এদিকে আমি বসাচ্ছি সবার জন্য চা। আর হ্যাঁ, বাবার আর আমার গরম জল খাওয়া হয়ে গেছে। তো কয়েকদিন থেকে খুব ইচ্ছে হয়েছিল চানা মশলা খাবার, তো গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছি, তো আজকে রান্না করব। আর এদিকে আমি চাল টাল একদম রেডি করে আগে রেখে দিচ্ছি। চা বানাবো, তারপরেই রান্নাটা বসিয়ে দেবো, মানে একদম আর লেট করব না, কারণ কাজটা সারলে আমারই লাভ। তাই জন্য একটু উড়াতাড়া করে একটা কাজের ফাঁকে আরেকটা কাজ সেরেই ফেলি। আমি তো কোনো দিন চাল টাল ঝাড়িনি, আর এখনও আমাকে ঝাড়তে হয় না, সত্যি বলছি। মাই আমাকে চাল টাল ঝেড়ে দেন। আর তো ভাবলাম মাঝে মাঝে আমি একটু ঝাড়ি, বলি আমি শিখবো, কারণ সব কিছুই তো শিখতে হয়। আর পরিস্থিতির সঙ্গে থাকতে থাকতে আমি অনেক কিছুই এখন শিখে গেছি। আর মাঝে মধ্যে খুব ভালো লাগে যে আগে আমি এত কিছু জানতাম না, এখন আমি অনেক কিছু শিখে গেছি। তো যাই হোক, বিয়েটা হওয়া ভালোই হয়েছে। আগে তো কেউ কাজ টাজ করতে দিত না, এখন বসে আমি অনেক কিছু শিখে গেছি। তারপর গতকাল তোমাদের দাদাভাই এসেছিল, আসার সময় কী কী নিয়ে এসেছে, বিস্কিটটা এত স্বাদ কি বলবো। তো এটা পাঠিয়েছে আমার বোন, আর পেডিস এনেছিল। তো এগুলোও খাওয়া শেষ, গতকালকে রাতে খেয়ে ফেলেছি। এর আগে 2 দিন আগেই আমি লাড্ডু বানিয়েছিলাম, অনেকগুলো লাড্ডু, তো খেয়ে এখনও পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন আর নেই, দেখে মনে হচ্ছে এখন যদি পেতাম একটা খেতাম। এদিকে চা বানাচ্ছি, তারপর আমাদের কাকু একজন ছিলেন, তো উনি আসলেন। এমন সময় আমি চাও বানাচ্ছিলাম, তো মাকে বললাম বাবাকে আর ওনাকে নিয়ে দিয়ে আসো। তো আমি এদিকে এই দেখো সব কিছু রেডি করে দিচ্ছি, দিয়ে তারপর মা ওদেরকে নিয়ে দিলেন। এইভাবে একজন আরেকজনকে সাহায্য করলে আমি মনে করি কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো মা দিয়ে এই যে আসলেন, এসে একটু মুচকি হাসি দিলেন, আমি ভিডিও করছি তাই জন্য। তারপর আমি মাকে দিলাম, দেওয়ার পর উনি এই যে এদিকে খাচ্ছেন। লাড্ডুটা দেখো ভাঙছেন কীভাবে, কারণ আমি ভিডিও যে করছি, ভিডিওর সামনে উনি একটু লজ্জা পান, তাই জন্য। তো যাই হোক, মাকে দিয়ে তারপর আমি আর চা খাবো না, আমি ওদের সবাইকে চা দিয়েছি, আমি হরলিক্সটা খাবো। তারপর দেখলাম তোমাদের দাদাভাই উঠে গেছে, উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে। তো ভাবলাম উঠে যখন গেছে ওকে জলটা দিয়ে দেবো। তো গরম জল খেয়ে ওকে জিজ্ঞেস করলাম কী খাবে, তো ও হরলিক্স খেয়েছে আমার সঙ্গে, আর এদিকে আমিও হরলিক্স নিলাম। তারপর সকালে যদি সবাই মিলে চাটা খাওয়া হয় বেশ ভালোই হয়। তো এত সকাল সকাল তো কেউ উঠে না, বেশিরভাগ মা, আমি, বাবা, আমরা 3জনই একটু তাড়াতাড়ি উঠে যাই। উঠলে আমরা একসাথেই চাটা খাই। ভাই তো আর এত তাড়াতাড়ি উঠেনি না। তোমাদের দাদাভাই করে আসলে ও কিন্তু ঘুমটা ভেঙে যায়, কিন্তু শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল থেকে সময়টা কাটায়, উঠে না। আজকে ওর কি মনে হলো, আজকেও উঠে গেল। উঠে দেখছি আমাদের সবার সাথে চা খাচ্ছে। সন্ধ্যার টাইমেও আমরা সবাই একসাথেই খাই, ভাই দোকানে থাকেন তো ভাই খান না। আর এদিকে এই যে আমি খাচ্ছি, আর সত্যি বুঝিয়ে টেস্ট ছিল কি বলবো। তো আমার দিদিটা পাঠিয়েছে, বলছে প্যাকেট দেখে ওর খুব ভালো লেগেছে যে কীরকম হবে। আর আমরা চা খেতে খেতে দেখি জলও চলে আসলো, ঘরে কিছু জল উঠানোর ছিল, তো তোমাদের দাদাভাই ঘরে আসলে হেল্প করে দেয়। এদিকে মা আর ও মিলে একটা বালতি ছিল জল, কারণ আমাদের তো সঙ্গে সঙ্গে জলটা খাওয়া যায় না, সাপ্লাই খুব ঘোলা থাকে। তো 3-4 দিন যাওয়ার পরই জলটা মানে খাওয়া যায়। তো ওরা দুজন এই দেখো ধরে আনছেন, বালতিটা অনেক বড়, তো একা আনা কারোর পক্ষে সম্ভব না, আমাকে তো আনতে দেন না এত বাড়ি বালতি। তো তারপর এই যে এদিকে ভাতটা বসিয়ে চালটা তো আগেই দেখেছো আমি ঝেড়ে রেখেছি, তাই জন্য এখন চালগুলো নিয়ে নিলাম। আর মা চালগুলো ঝেড়েই রাখেন, কখনো কখনো আনার পর সঙ্গে সঙ্গে তো সব কিছু ভালো লাগে না, ও তখন থেকে যায়। তো এদিকে আমি চানাটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, চানা সেদ্ধ হয়ে যাবে। আর আমি না একটু উড়াতাড়া একটু বেশি করি, আমি ভাবি কি এই কাজটা করতে করতে আরেকটা কাজ হয়ে যাক, এইভাবে মানে আমার মাথায় থাকে, কারণ পরে তো আমাকেই করতে হবে। তো তাই জন্য ভাবি আমি ওই কাজের ফাঁকে ওইটা করে নেব, তাই জন্য আমি এত বকাও খাই কি বলবো, কিন্তু কি করব, অভ্যাসটাও ছাড়তে পারি না। আমার মনে হয় একটা কাজ করলেই করলাম, মানে পরে দেখে আমাকে এই কাজের জন্য আর কেউ আর বলতে হবে না, সেই জন্য আমি আগেই করে ফেলি। তো চানার সাথে ভাবলাম মূলা ভাজা করে নিই, তোমাদের দাদাভাই বলছে মূলা ভাজা খাবে, তো এর জন্য ছোটো ছোটো করে মূলা ভাজা করবো। ছোটো ছোটো করে মূলা ভাজা করলে বেশ ভালো লাগে, মুচমুচে করে আমার বেশ ভালো লাগে। তো এদিকে আমি কাটছি, আর আজকে তেমন কিছু সবজি কাটার নেই, তাই জন্য শর্টকাট আছে বলে আমি কেটে দিচ্ছি। একটু ঝামেলার সবজি হলে মাই কেটে দেয়। আর এদিকে দেখলাম আমার চানাটাও সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে কি বলবো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর, একদম একটু ফেটে ফেটে আছে, বেশ ভালো লাগছে দেখতে। তারপর এই যে এদিকে পেঁয়াজ টেয়াজ সব কিছু পেস্ট করে রাখা শেষ। ফাইনালি এদিকে আমার ডালটাও অনেকটা হয়ে গেছে, এবার শুধু আমি সম্বাস দেবো। এদিকে হচ্ছে আমার মূলা ভাজা, চানাটাও সেদ্ধ করে রাখা। ভাই উঠেছেন, তো ভাবলাম ভাইকে চা দিয়ে দিই, তারপরেই ডালটা সম্বাস দেবো। ফাইনালি আমার চানা মশলাটা হয়ে গেছে। আমার এখন দেখে মনে হচ্ছে এখন যদি আমি একটু পেতাম, উফ, রুটির সঙ্গে খেতাম। আর এদিকে হচ্ছে আমার ডাল। তো রান্না বান্না কমপ্লিট করে গ্যাস টেস একদম সুন্দর করে মুছে নিয়েছি।
আমার সঙ্গে সঙ্গে কাজ না করলে ভালো লাগে না, তাই জন্য একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। এবার শুধু ভাত খাবো। তারপর হঠাৎ মনে পড়লো গতকালকে তোমাদের আমার ব্লাউজ পিসটা দেখিয়েছিলাম। তো এই দিনে আমি বসে ব্লাউজ পিসটা কাটলাম। কেটে এই ব্লাউজটা আমার অনেক দিন থেকে ডিজাইনটা দেখে রেখেছি, মানে সেলাই করবো, আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা। তো এই যে ব্যাকে খোলা আছে, পিছনে নিচে দিকে দেবো ফিতাটা। তো ফাইনালি এরকম ডিজাইনের একটা ব্লাউজ আমার হলো। তো নিজেই আমি কাটাকুটি করেছি, নিজেই সেলাই করেছি। হাতটা একটু পাফ রেখেছি, এরকম হাত আমার বেশ ভালো লাগে তাই জন্য। তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম একটা ব্লাউজ করবো, আর সত্যি আমার ফিটিংসও খুব সুন্দর হয়েছে। তারপর স্নান টান করে চলে এসেছি আমি পুজো দিতে। আর স্নান টান করে আগে পুজো টুজো দিলে বেশ ভালোই লাগে, কিন্তু আমি অন্যদিন বৃহস্পতিবারে না খেয়েই দিই, কিন্তু অন্যবারে আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে পুজোটা দিয়ে দিই। মা বলুন খেয়ে নিও তারপর দেবে। আর এখন তো যা ঠান্ডা পড়েছে, তো সকাল সকাল স্নান করা যায় না, তাই আর তো সকাল সকাল স্নান টান করি না। তো এদিকে এই যে দেখতে পাচ্ছ পুজো টুজো দিচ্ছি। তারপর বাবা দুপুরবেলা বললেন রুটি খাবেন, তো বাবার জন্য করছি রুটি, আর আমরা তো ভাত খাবো। তো আজকের ভিডিওটা লম্বা করলাম না, ভিডিওটা এই সঙ্গে এখানে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার।